অনেক দিন আগের কথা। দূরের একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে বসবাস করত তিন বন্ধু। তারা ছিল একটি কচ্ছপ, একটি কাক ও একটি ইঁদুর। সেই তিন বন্ধু প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একসাথে দেখা করত আর গল্পগুজব করত। তাদের এই তিনজনের গল্পের আসরে একদিন এসে হাজির হলো একটি হরিণ। হরিণটি এসে তাদের তিনজনকে বলে, আমি এই জঙ্গলে নতুন, আমার কোনো বন্ধু নেই, তোমরা কি আমাকে তোমাদের বন্ধু করবে? হরিণের এই কথাগুলো তারা তিনজন খুব মনোযোগ সহকারে শুনছিল। অতঃপর তারা তিনজন অর্থাৎ কচ্ছপ, ইঁদুর আর কাক একজন আরেকজনের দিকে চেয়েছিল। তারা সম্মতি চাইছিল যে হরিণকে তাদের বন্ধু করবে কিনা। অতঃপর তারা সম্মতি পেল আর হরিণকে তাদের বন্ধু হিসেবে মেনে নিল। হরিণকে বন্ধু হিসেবে মেনে নেওয়ার পর কচ্ছপ বলে উঠল, তুমি একদমই নিজেকে একা মনে করবে না, আমরা এখন থেকে চারজন ভালো বন্ধু। আমরা আগে তিনজন ছিলাম, এখন তুমি আমাদের সাথে এসে যোগ দিয়েছ, আমরা এখন চারজন। কথা বলা শেষ করে তারা চারজন নিজেদের বাড়িতে ফিরে গেল। এভাবে প্রতিদিন তারা একই জায়গায় একই সময়ে দেখা করত। একদিন হুট করে হরিণ তাদের সাথে দেখা করতে আসেনি। তারা তিন বন্ধু খুব চিন্তিত হয়ে পড়ে হরিণকে নিয়ে। এরপর কাক আকাশে উড়াল দেয় হরিণকে খোঁজার জন্য। কিছুটা দূর যাওয়ার পরে কাক হরিণকে দেখতে পেল। কাক দেখতে পেল যে হরিণ এক শিকারের জালে আটকা পড়েছে। কাক সাথে সাথে হরিণের কাছে যায় আর বলে, কিভাবে তোমার এমন অবস্থা হলো বন্ধু? তখন হরিণ বলে, এক শিকারী আমাকে এখানে বন্দি করে রেখেছে, একটু পরেই সে এখানে এসে আমাকে নিয়ে যাবে, তুমি দ্রুত আমাকে এখান থেকে বের করো। এরপর কাক হরিণকে রেখে আকাশে উড়াল দিল ইঁদুরকে আনার জন্য। ইঁদুর এসে সাথে সাথে হরিণের জালটা কুট কুট করে কেটে দিল আর হরিণ জাল থেকে বেরিয়ে এলো। ততক্ষণে কচ্ছপও সেখানে চলে এসেছে। এমন সময় সেই শিকারী সেখানে চলে এলো। শিকারীকে দেখে তারা চারজন বুঝতে পেরেছিল আর সাথে সাথে সেখান থেকে দৌড়ে পালালো। কাক উড়ে পালিয়ে গেল। ইঁদুর তার গর্তে ঢুকে পড়ল। হরিণ দৌড় দিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। আর এইদিকে কচ্ছপ ধীরগতি হওয়ার কারণে সে দ্রুত সেখান থেকে পালাতে পারেনি। আর তাই কচ্ছপকে বণিক ধরে ফেলে। বণিক কচ্ছপকে ধরে একটি ঝোলায় করে নিয়ে চলে যায়। শিকারী কচ্ছপকে নিয়ে যাওয়ার পরপরই তারা সেই তিন বন্ধু ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে আর তারা তিনজন আলোচনা করছিল যে কিভাবে তারা কচ্ছপকে রক্ষা করবে। অতঃপর তারা একটি বুদ্ধি বের করল। এরপর কাক, ইঁদুর আর হরিণ চলে গেল তাদের বন্ধু কচ্ছপকে রক্ষা করতে। নদীর পাড়ে একটি গাছের নিচে হরিণ মরে যাওয়ার ভান ধরে শুয়েছিল আর তার উপরে ছিল কাক, যে হরিণকে ঠোকরাচ্ছিল। তারা বোঝাতে চেয়েছিল যে হরিণ মারা গেছে। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছিল। ইঁদুর লুকিয়েছিল ঝোপের আড়ালে। এরপর কিছুক্ষণ পরে শিকারী সেই পথ দিয়ে যাচ্ছিল। সে হরিণকে দেখতে পায় আর বলে ওঠে, আরে এ তো সেই হরিণটা যেটাকে আমি শিকার করেছিলাম, এটা মারা গেছে, কাছে গিয়ে দেখি তো আসলেই মারা গেছে কিনা। এরপর সেই শিকারী কচ্ছপের থলেটা রেখে হরিণকে দেখতে যায়। ইঁদুরও সেই সুযোগটা কাজে লাগায় আর থলেটা কেটে ফেলে। থলেটা কেটে এসে কচ্ছপকে বের করে আনে। অতঃপর সেখান থেকে তারা দৌড়ে পালিয়ে যায়। আর এইদিকে শিকারী যখন বুঝতে পারে হরিণ আর বেঁচে নেই, তখন সে তার থলেটা নেওয়ার জন্য পিছনে ঘুরেছে। অমনি সে দেখতে পায় থলেটা কেউ কেটে ফেলেছে আর সেখানে কচ্ছপও নেই। সে বুঝতে পারল যে এটা নিশ্চয়ই তাদেরই কাজ হয়েছে, যারা কচ্ছপের বন্ধু ছিল। আর শিকারী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর সেই চার বন্ধু তারা কচ্ছপকে ফিরে পেয়ে অনেক খুশি ছিল আর তারা ঠিক আগের মতোই আবার জীবনযাপন শুরু করে দেয়। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে একতাই বল। যদি আমরা একসাথে থাকি তবে কেউই আমাদের ক্ষতি করতে পারবে না।